হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে আমি এই গরমে নিয়ে এলাম মসুরির ডাল দিয়ে পেট ঠান্ডা রাখার মতন একটা রেসিপি। আজকে আমি বানাবো আম দিয়ে মসুরির ডালের রেসিপি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম, আর এই আম দিয়ে আজকে আমি ডালটা রান্না করব। তো এই মসুরির ডাল নিয়েছি। বন্ধুরা, মসুরির ডালটা আমাদের বাড়িতেই, সেই জন্য একটু খোসা রয়ে গেছে। তো আমটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডালটাও আমি ধুয়ে নিয়েছি। এখন গ্যাস অন করে গ্যাসে আমি বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি জল। ডালটা আমি সেদ্ধ করে নেব। এখন ধুয়ে রাখা ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম, আর উপর থেকে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ডালটাকে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো বন্ধুরা, এই গরমে পেট ঠান্ডা রাখার মতন দারুণ একটা রেসিপি। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিও। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। একটা হাতার সাহায্যে ডালটা একটু ঘুটে দেব, যাতে ডালটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। তো ডালটা আমার ঘোটা হয়ে গেছে। এখন আমি উপর থেকে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ডালটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আম ডালে সামান্য একটু লঙ্কা দিয়ে বানালে দারুণ লাগে খেতে। আমাদের তো খুবই ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে দেবেন, না তো দেবেন না। তো এভাবে আমি ডালটা বেশ কিছুক্ষণ জাল করে নেব। ডালটা একটু বেশিক্ষণ জাল করে নিলে স্বাদটা খুব ভালো হয়। তো এভাবেই আমি 6 থেকে 7 মিনিট ডালটা জাল করে নিয়েছি। এখন ডালটা সম্বার দেব। সেই জন্য ডালটা একটা পাত্রে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল, আর ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম কিছু গোটা কালো সর্ষে। সর্ষেটা ভালোভাবে ফুটে গেলে আমি কেটে রাখা আমটা দিয়ে দেবো। আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে আমটাকে একটু সামান্য ভেজে নেব। তো এইভাবে আম ডাল বানালে দারুণ লাগে খেতে। কারণ আমটা ভাজা হয়ে গেছে। যে ডালটা আমি নামিয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দেব, আর ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব। আর এখন আমি আমটা দেওয়ার পরে ডালটা বেশ কিছুক্ষণ জাল করে নেব, যাতে আমের টক ভাবটা ডালের সঙ্গে ভালোভাবে মিশে যায়। 5 থেকে 7 মিনিট আমি জাল করে নেব। তো এই গরমে পেট ঠান্ডা রাখার মতন দারুণ একটা রেসিপি। খুবই সিম্পল আর খুবই সহজ সরল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো বন্ধুরা, আম দিয়ে আমার মসুর ডালের রেসিপিটা কমপ্লিট হয়ে এসছে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ আমটা খুব সুন্দর গলে গেছে। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আম ডালের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।